প্রযুক্তির অভাবেই বিপদ। গতকাল রাজ্যে বজ্রপাতে মৃত্যু 13 জনের। প্রযুক্তির অভাবেই মেলেনি বজ্রপাতের পূর্বাভাস। বজ্রপাতের আগাম খবর দেয় রাডার। উত্তরবঙ্গে রাডার না থাকাতেই বিপদ মানলেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা। আই অ্যাকসেপ্ট যে আমরা কিন্তু মালদাতে যে ঘটনাটা ঘটেছে ওটা কিন্তু আমরা কিন্তু ধরতে পারিনি আর কি। এই ঘটনাগুলোকে আপনার ধরার জন্য সবথেকে বড় যন্ত্র যেটা সেটা হচ্ছে রাডার। আনফর্চুনেটলি আমাদের উত্তরবঙ্গতে কিন্তু কোনো রাডার নেই। অত বড় থান্ডারস্টর্ম হয়েছে কিন্তু ঝড় কিন্তু খুব ছিল না। আমার যেটা মনে হয় যেহেতু বাতাসে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প ছিল, তার সাথে স্লাইড হিটিংয়ে কী হয়েছে ওই পার্টিকুলার জায়গার অ্যাটমসফিয়ারটা আমাদের ভাষাতে বলি ওটা কনভেক্টিভলি আনস্টেবল হয়ে যায়। কনভেক্টিভলি আনস্টেবল হলে কি হয়, লোকালাইজড খুব ক্লাউড ডেভেলপ করে তারপরে ওখানেই বৃষ্টিটা হয়ে যায় আর কি। বাজে মৃত্যু হয় রাজ্যে 13 জনের বৃহস্পতিবার মালদায় বাজে মৃত্যু 11 জনের। আজ ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেয় প্রশাসন। গতকাল মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করে রাজ্য। মৃতদের মধ্যে ছিলেন হরিশ্চন্দ্রপুরের নব দম্পতি নয়ন রায় ও প্রিয়াঙ্কা রায়। মাত্র 3 মাস আগে বিয়ে হয়। মালদা মেডিকেলে দেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন নয়নের মা। ফাগুন মাসে 13 তারিখে বিয়ে হয়েছিল। কালকে ওই মেঘটাতে লাগাইছিল, ওই ঠোনা পরে কোনো আমার ছেলেকে পুরাই জগটাই শেষ করে দিল। কি করতে গেছিল ছেলে বৌমা? জমিতে গেছিল পাট কামাতে। আমরা গরিব মানুষ, কাটে কুটে খাচ্ছি, আমি কি করবো বলো। দুজনই মারা গেছে? দুইজনই মারা গেছে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কুশিদা। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি যখনই কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে তখন জেলা নেতৃত্ব থেকে উনি নির্দেশ দিয়ে থাকেন। উনি নিজস্ব লেভেল থেকে সবসময় আমাদেরকে এরকম ঘটনা ঘটলে ইনস্ট্রাকশান দিয়ে থাকেন। ওনাকে এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ওনার ইনস্ট্রাকশানে আজকে সকল জেলার সমস্ত নেতৃত্বরা, প্রশাসনিক যারা চেয়ারে আমরা রয়েছি তারাও আমরা সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং সরকার সর্বতভাবে এই পরিবারের সাথে আছে এবং আমরাও সাথে আছি, দলও আমাদের সাথে, ওনাদের সাথে আছে।